ছায়া মন্ত্রিসভা। সরকার গঠনের আগেই বিরোধী শিবিরে এই ধারণা নিয়ে তুমুল আলোচনা চলছে। কিন্তু ছায়া মন্ত্রিসভা আসলে কি, কেন হঠাৎ এটি নিয়ে এত কথা? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে ছায়া মন্ত্রিসভা। জামায়াত নেতা ও আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন। পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও একই ধরনের উদ্যোগের কথা জানান। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন, ছায়া মন্ত্রিসভা আসলে কি? সহজভাবে বললে এটি বিরোধী দলের একটি কাঠামো, যারা সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে। যেমন সরকারের একজন স্বাস্থ্যমন্ত্রী থাকলে বিরোধী দল একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী নির্ধারণ করে। তার কাজ সরকারের নীতি বিশ্লেষণ, সমালোচনা এবং বিকল্প প্রস্তাব দেওয়া। এই ধারণা কিন্তু নতুন নয়। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো ওয়েস্টমিনিস্টার ধারার গণতন্ত্রে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা নিয়মিত কাজ করে। তারা সংসদে প্রশ্ন তোলে, নীতির ত্রুটি ধরিয়ে দেয় এবং ভবিষ্যৎ সরকারের প্রস্তুতি নেয়। তাই একে অনেকে রাজনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্র বলে থাকেন। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এমন কাঠামো আগে দেখা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করেন এটি জবাবদিহিতা বাড়াতে পারে এবং বিরোধী রাজনীতিকে আরও সংগঠিত করতে পারে। একদিকে নতুন সরকার, অন্যদিকে ছায়া মন্ত্রিসভার আলোচনা, সব মিলিয়ে দেশের রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে। ছায়া মন্ত্রিসভা কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে জবাবদিহিতা বাড়াবে, নাকি এটি শুধুই রাজনৈতিক কৌশল? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আহমেদ তোফায়েল, B24 নিউজ।